আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায়ের আরও একটি একক পরিবর্তন সম্পর্কিত সমস্যার সমাধান করব। এই সমস্যার সমাধান করার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ একক সম্পর্কে জেনে নিতে হবে, যেগুলো আমরা যখন খুবই বড় পরিমাপ বলি তখন এগুলো ব্যবহার হয়। যেমন দেখো, যখন 1 কুইন্টাল বলা হবে তখন তার মানে কি 100 কেজি। 100 কেজিতে 1 কুইন্টাল। ঠিক তেমনিভাবে যখন আমরা বলবো 10 কুইন্টাল, তখন তার মান হবে 1 মেট্রিক টন। আর 10 কুইন্টাল মানে 100-র সাথে 10 গুণ, তার মানে 1000 কেজি হয়ে যাবে। তাহলে 1000 কেজি সমান কত? 1 মেট্রিক টন। তাহলে এগুলা আমাদের যখন খুবই বড় মাপ হবে তখন আমরা এগুলা ব্যবহার করব, 1 মেট্রিক টন, 1 কুইন্টাল এগুলা। চলো আজকে আমরা একক পরিবর্তনটা দেখি। এখানে আমি তোমাদের জন্য 1 নাম্বারটি করে দিব, অনুরূপভাবে তোমরা 2, 3 এবং 4 নাম্বারটা বাসায় করে ফেলবে। এগুলো তোমাদের জন্য HW থাকলো। এখানে কি করতে হবে দেখো, 3780 গ্রাম, 2310 গ্রাম, দুইটাই গ্রামে দেওয়া আছে। আমাদের কিসে রূপান্তর করতে হবে? কেজিতে। এখন খুব সহজেই দেখো দুইটাই কিন্তু গ্রাম দেওয়া আছে, তাই না? তাহলে দুইটা গ্রাম যেহেতু আছে, আমরা খুব সহজেই এই দুইটার কিন্তু যোগ করে ফেলতে পারবো। তাহলে চলো প্রথমে আমরা দুইটা যোগ করে ফেলি। 1 নাম্বার, তাহলে 3780 গ্রাম যোগ 2310 গ্রাম। তাহলে এই দুইটা যদি আমরা এখন যোগ করি গ্রামের, তাহলে আমাদের আসে 6090 গ্রাম। এখন এই যে আমাদের এখানে 6090 গ্রাম আসলো, আমাদের কিসে রূপান্তর করতে হবে? কেজিতে। আমি যে চার্টটি তোমাদের দিয়েছিলাম সেখানে দেখবে গ্রাম থেকে যদি এখন কেজিতে আসতে হয় তাহলে আমাদের ডান থেকে বামে আসতে হবে, তার মানে কি করতে হবে? ভাগ করতে হবে। এবং গ্রাম থেকে কেজিতে আসতে গেলে দেখবা 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে যদি আমরা এখন এই 6090-কে 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমরা বলতে পারবো এটা কেজিতে চলে এসেছে। এই যে কেজি, তাহলে এটাকে যদি আমরা এখন 1000 দিয়ে ভাগ করি তাহলে কেজিতে পেয়ে যাব, এবং ভাগফল আসে 6.09 কেজি। তাহলে খুব সহজে আমরা কেজিতে রূপান্তর করে ফেললাম। ঠিক তেমনিভাবে তোমরা যখন 2 নাম্বার প্রশ্নের সমাধান করবে তখন হেক্টোগ্রামে প্রকাশ করতে হবে। কেজি, গ্রাম দুইটার মিশ্রণ দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে তোমরা এটাকেও কেজিতে নিয়ে যেতে পারো, বা এটাকে গ্রামে নিয়ে যেয়ে সবগুলা একই মাপের বা একই পরিমাপ নিয়ে তারপর সেগুলোকে যোগ করে হেক্টোতে নিতে পারো। এখানে তোমরা কেজি বা গ্রাম যেখানে তোমাদের ভালো লাগে সেটাই রূপান্তর করবে। যেভাবেই যাও অ্যান্সার সবারই সেম আসবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা তরল সম্পর্কিত পরিমাপের যে এককগুলো রূপান্তর হয় সেটা নিয়ে আলোচনা করব।